মানুষ এত বড় খারাপ, এই মানুষ এত বড় খারাপ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষ বালহুম আদাল, চতুষ্পদ যন্ত্রের চাইতেও খারাপ। আসফালা সাফিলিন, এই আসফালা সাফিলিন দিয়া বলে বোঝায় এই সৃষ্টি জগতে যত নিম্ন শ্রেণীর সৃষ্টি আছে, যেমন শুয়ার, এই শুয়ারকে সবাই ঘৃণা করে, কথা বলেন ঠিক না বেটে? এই শুয়ার বালহুম আদল, চতুষ্পদ যন্ত্রের চাইতেও একজন নাফরমান খারাপ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইয়া বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহু ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদাতুন। قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي। মায়ার নবী বলেন, বনি ইসরাইলের জামানায় দল ছিল ৭২। জোরে বলেন কয় দল? আর জোরে বলেন কয় দল? বনি ইসরাইলের জামানায় দল ছিল ৭২টা, আমার উম্মতের হবে ৭৩টা। কয়টা? আমার উম্মতের হবে ৭৩টা। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলেন। ইল্লা মিল্লাতুন ওয়াহিদাতুন। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন। সাহাবায়ে কেরাম মায়ার নবীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীজি, সেই ইল্লা মিল্লাতুন ওয়াহিদাতুন সব জাহান্নামে যাবে। আলা জামান কামা ফাদ্দাল মাকানাম আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। নাবিয়ুর রহমান, নাবিয়ুল মালাইম, সাহিবুল জামালিল আহমার والسيف المشهر وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي. এই দুনিয়া স্বপ্ন ছিল বুঝি নাই,
সময়কালে মাওলাকে তো খুঁজি নাই। মাওলা তুমি খবর নিও কবরে, মাওলা তুমি খবর নিও হাসরে। মাওলা তুমি খবর নিও মিজানে, মাওলা তুমি খবর নিও পুলসিরাতে। কবরে বসিয়া আমি কান্দি রে, কেউ তো আমার খবর নেয় না রে, কেউ তো আমার খবর নেয় না রে। দুনিয়ারি মোহাব্বত পড়িয়া আল্লাহ নবী সব গিয়াছি ভুলিয়া, আল্লাহ নবী সব গিয়াছি ভুলিয়া। করবা বাড়ি করবা ঘর করবা কি, করবা বাড়ি করবা ঘর করবা কি, যখনই চলিয়া যাইবে প্রাণ পাখি, যখনই চলিয়া যাইবে প্রাণ পাখি। পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, পাখি যখন ওরে ফাঁকি দিয়া চলিবে, গায়ের একা একা অন্ধকার কবরে শুয়াইবে, একা একা অন্ধকার কবরে শুয়াইবে। বড় বাড়ি বড় ঘর বান্দিয়া, বড় বাড়ি বড় ঘর বান্দিয়া, অন্ধকার কবরে রাখবে শুয়াইয়া। কথা ঠিক না ঠিক বলে? অন্ধকার কবরে রাখবে শুয়াইয়া। সাপে কাটবে গুরজো মারবে হায়রে হায়, আগুন জ্বালায়া দিবে কলিজায়, আগুনেরই তাপ যখন লাগিবে গায়ের গোশত খইসা খইসা পড়িবে, গায়ের গোশত
খৈশা খৈশা পরিবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা গাড়ি চলে না ড্রাইভার ছাড়া চলেনি প্লেন চলে না পাইলট ছাড়া মাছ বাসে না পানি ছাড়া মুমিন বাসে না আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় ষোলই দারুল উলুম হামিদ সুন্নাহ কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আমার সামনে উপবিষ্ট মায়ের নবী, দয়ার নবী, উম্মতের ডাক্তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের লাখ শুকর, রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মোহাব্বত করে দো জাহানের সরদার, উম্মতের ডাক্তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না বানাইতেন, আমরা কি কেউ দরখাস্ত কইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পারছি না? আল্লাহ আমাদের উপর দয়া করছেন। আমরা কি ইচ্ছা করে মুসলমান হইতে পারছি না? আল্লাহ আমাদের উপর রহম করছেন। আল্লাহ আমাদের উপর দয়া করছে, মায়া করছে, যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দিবেন, মুসলমানের ঘরে আসার তৌফিক দিবেন। কথা ঠিক না বেটে? আল্লাহ পাক এই জমিনকে যখন বানাইলেন, এই জমিনটা কাঁপতেছিলেন থর থর করে। এই জমিনের থরথরানি, এই জমিনের কাঁপুনি বন্ধ করার জন্য মাওলা পাক পাহাড়কে বানাইলেন পেরাক স্বরূপ। পাহাড় দিয়া আল্লাহ তাআলা পেরাক বানাইলেন, জমিনের থরথরানি, জমিনের কাঁপুনি বন্ধ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা এটা দেখে আশ্চর্য হলেন। বড় আশ্চর্য হয়ে আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, আপনি হয়তো এই জমিনের উপরে পাহাড়ের চাইতে শক্তিশালী আর কিছু বানান নাই। আল্লাহ পাক বললেন, আমি পাহাড়ের চাইতেও শক্তিশালী বানিয়েছি, সেটা হলো লোহা। কি বলেন? লোহা। কেমন করে? কয় লোহা, পাহাড় এত বড় শক্তিশালী দেখতে পারো, লোহা এত শক্তিশালী, এই পাথুরি পাহাড় এই লোহা দিয়ে চূর্ণ বিচূর্ণ করা যায়। কথা ঠিক না বেটি? এই পাথুরি পাহাড় লোহা দিয়ে চূর্ণ বিচূর্ণ করা যায়। ওগো আল্লাহ, তাহলে লোহার চাইতে আর কিছু শক্তিশালী সৃষ্টি করছেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লোহার চাইতেও আমি শক্তিশালী বানিয়েছি, সেটা হলো আগুন। সেটা কি বলেন? আগুন। আগুনের কাছে লোহা দুর্বল। এই আগুন লোহাকে পুড়িয়ে পানি করে দেয়, লোহার অস্তিত্ব নষ্ট হয়ে যায়। কথা ঠিক না বেটি? লোহার কোনো অস্তিত্ব থাকে না, লোহা পানি হয়ে যায়। আগুন এত শক্তিশালী, আগুনের কাছে লোহা বড় দুর্বল। ওগো আল্লাহ পাক, তাইলে আপনি
আগুনের চাইতে অন্য কিছু শক্তিশালী বানিয়েছেন কিনা? কয় হ্যাঁ, আমি আগুনের চাইতে শক্তিশালী বানিয়েছি, সেটা হলো পানি। কি বলেন? আর জোরে বলেন। পানিকে আমি শক্তিশালী বানিয়েছি। পানির কাছে আগুন বড় দুর্বল। পানির কাছে আগুন কি বলেন? দুর্বল। ওই আগুনকে পানি দিয়ে নিভিয়ে দেওয়া যায়? ওগো আল্লাহ, তাহলে আপনি হয়তো পানির চাইতে আর কোনো কিছু শক্তিশালী বানান নাই। আল্লাহ পাক বললেন বানিয়েছি, পানির চাইতেও আমি শক্তিশালী বানিয়েছি, সেটা হলো বাতাস। কি বলেন? বাতাস। বাতাসের এত শক্তিশালী, পানি বাতাসের কাছে দুর্বল। বাতাস এত বেগী পানিকে হাঁকাইয়া এক পাশের থেকে অপর পাশে নিয়ে যেতে পারি। ওগো আল্লাহ, পানির চাইতে বাতাসের চাইতে আর কিছু শক্তিশালী আপনি বানিয়েছেন কিনা? কোনো কিছু সৃষ্টি করছেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি বাতাসের চাইতে শক্তিশালী বানিয়েছি, সেটা হলো আকাশ। কি বলেন? আর বলেন। আকাশ। আকাশ। আকাশকে এই বাতাস কখনো স্পর্শ করতে পারে না। এই বাতাস আকাশের কাছেও যাইতে পারে না। ওগো আল্লাহ, তাহলে আকাশের চাইতে আপনি হয়তো শক্তিশালী আর কিছু বানান নাই। হ্যাঁ, বানিয়েছি, আকাশের চাইতে শক্তিশালী বানিয়েছি, সেটা হলো তোমরা আমার ফেরেশতারা। আমি ফেরেশতাদেরকে আকাশের চাইতে শক্তিশালী বানিয়েছি। মনে মনে খুশি হয়েছে, বলতেছেন আমরা কেমন শক্তিশালী? কয় তোমরা আমার অনুগত, অনুগ্রহ প্রাপ্ত, তোমরা আমার কথা শোনো, আমার অবাধ্য হও না, আমার বিদ্রোহ করো না, আমার হুকুম মানো, আমাকে অনাবরত সিজদা দিতে থাকো, আমি যা বলি তামিল করো, অবাধ্য হও না, বিদ্রোহ হও না, কোন নবীকে গালি দাও না, কোন সাহাবাকে গালি দাও না, আল্লাহকে গালি দাও না, কাউকে গালি দাও না, আমি যা বলি তাই মানো। তোমাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনের উপর যদি একটা চিৎকার মারে, জমিনে যত প্রাণী আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর কলিজা ফেটে যাবে, সবাই মারা যাবে। ওগো আল্লাহ, আর কোন গুণ ফেরেশতাদের আছে কিনা? কয় তোমাদের সর্দার জিবরাইল যদি কোনো পাহাড়ে আঘাত মারে, তার ডানা দিয়ে একটা আঘাত মারার কারণে সমস্ত পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তার মানে হলো পাহাড়ের চাইতে শক্তিশালী তোমরা ফেরেশতারা, আগুনের চাইতে শক্তিশালী তোমরা ফেরেশতারা, পানির চাইতে শক্তিশালী তোমরা ফেরেশতারা, লোহার চাইতে শক্তিশালী তোমরা ফেরেশতারা, পানি আকাশের চাইতে শক্তিশালী ফেরেশতারা, বাতাসের চাইতে শক্তিশালী ফেরেশতারা। ওগো আল্লাহ, তাহলে আমাদের চাইতে শক্তিশালী আর কিছু বানান নাই। আল্লাহ পাক বললেন বানিয়েছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি ফেরেশতাদের চাইতে শক্তিশালী করে বানিয়েছি মানুষ। বলতেছে মানুষ আমাদের চাইতে সম্মানিত হয় কিভাবে, শক্তিশালী হয় কিভাবে? মানুষ তো অন্যায় করবে, জুলুম করবে, পাপ করবে, বেনামাজি হবে, সুদ খাবে, ঘুষ খাবে। এই মানুষের ভিতর আপনাকে আল্লাহ পাক পর্যন্ত গালি দিবে, নবী পাককে গালি দিবে, সাহাবাদেরকে দোষারোপ করবে।
এরা তো বড়দেরকে গালাগালি করবে, গুনাহ করবে, পাপ করবে। এরা আমাদের চাইতে শক্তিশালী, দামি হয় কিভাবে? কয় তারা পাপ করবে, মাফও তো চাবি। তারা পাপ করবে কি হিসাবে বলেন? বান্দা যখন পাপ পাপ করে, গুনাহের কাজ করে, অন্যায় করে, একবার যখন তার অন্তরের ভিতর অনুতপ্তের কলম নিয়া, চোখের পানি নিয়া একবার আমি মাওলাকে বলে, ওগো মাওলা, গুনাহ করছি, পাপ করেছি, অন্যায় করেছি, নামাজ পড়ি নাই, 40 বছর অতিবাহিত হয়ে গেছে, নামাজের মতন বন্দিগি থেকে দূরে সরেছিলাম। ওগো আল্লাহ, তোমাকে সিজদা দেই নাই, যাই নামাজের পাগল ছিলাম না, তাসবিহ পাগল ছিলাম না, ওগো আল্লাহ দুরুদের পাগল ছিলাম না। ওগো আল্লাহ, আমি তোমার বন্দিগি করি নাই, আমাকে তুমি মাফ করিয়া দাও। 70 বছরের পাপীকে আমি মাফ করিয়া দে। আমি মানুষকে এত বড় সম্মান দিয়ে বানিয়েছি, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন। আমি জৈতুনের কসম করে বলতেছি, আমি তুর পর্বতের কসম করে বলি, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, আমি তীরের কসম করে বলি, জৈতুনের কসম করে বলি, আমি তুর পর্বতের কসম করে বলি, ওয়াহাজাল বালাদিল আমিন, আমি মক্কার কসম করে বলি। আমি আল্লাহ 4টা জিনিসের কসম করে বললাম, তীরের কসম খাইলাম, জৈতুনের কসম খাইলাম, যে তুরে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে 1,40,000 ভাষায় কথা বলছেন। ওই তুরের কসম খেয়ে বলি, মক্কা মুকাররমার কসম খেয়া বলি, আমি মানুষের চাইতে দামি কিছু বানাই নাই। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে যত মাখলুক দেখো, সমস্ত মাখলুক গুলি মানুষের খেদমতের জন্য বানাইছি, আর মানুষকে বানাইছি আমার বন্দেগী করার জন্য। কার জন্য বলেন? মানুষ, সমস্ত মাখলুক দেখেন মানুষের খেদমতের জন্য বানাইছে। সমস্ত যা কিছু দেখেন, যত মাখলুক দেখেন, মানুষকে ভয় পায়। কথা ঠিক না ঠিক? দেখেন গর্তের সাপ বিশাল এক গরুর পাও পেঁচাইয়া তার দুধ পান করে, মানুষের আলাপ পাইলে চলে যায় কি যায় না বলেন? আরো জোরে বলেন, চলে যায় কি যায় না? সাপকে কে শিক্ষা দিছি যে এটা গরু, অথচ গরুটা মানুষের চাইতেও কয়েক গুণ বড়। গরুকে ভয় পেল না, মানুষের শব্দ দেখলে দাঁড়ায় না। কথা ঠিক না বেটি? মানুষের শব্দ দেখলে দাঁড়ায় না। এক মাঠের ভিতরে গরু বাঁধেন, দেখবেন গরু কাঁধের উপর বসিয়া আইডালি গুলি এক প্রকার পাখি দেখাইতে থাকে, মানুষ দেখলে উড়াল দিয়া চলিয়া যায়। এত বড় একটা গরু, পাখিটা গরুকে ভয় পেল না, ভয় পেল মানুষকে, অর্থাৎ মানুষকে সম্মান করে ভয় পায়। অথচ এত বড় একটা গরু তাকে ভয় পেল না। এই মানুষের দাম দিয়েছে কে? জোরে বলেন, আর জোরে বলেন। আল্লাহ পাক দাম দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষের চাইতে এত দামি, এত মর্যাদাপূর্ণ অন্য কোন মাখলুক বানাই নাই। হে মায়ার নবীর উম্মতের দল, এই মানুষ যখন আল্লাহকে সিজদা দিবে না, নেমক হারামি করবে, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করবে, সিজদা দিবে না, জীবন দেশে যৌবন দেশে সিজদা দেয় না, বিবেক দেশে বুদ্ধি দেশে সিজদা আল্লাহকে দেয় না, রুকুচ দেয় না, সিজদা দেয় না, আল্লাহর কাছে মাথা নোয়ায় না, তখন
তখন আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া বলেন, এই মানুষ এত বড় খারাপ, এই মানুষ এত বড় খারাপ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষ বালহুম আদাল, চতুষ্পদ যন্ত্রের চাইতেও খারাপ। আসফালা সাফিলিন, এই আসফালা সাফিলিন দিয়া বলে বোঝায় এই সৃষ্টি জগতে যত নিম্ন শ্রেণীর সৃষ্টি আছে, যেমন শুয়ার, এই শুয়ারকে সবাই ঘৃণা করে, কথা বলেন ঠিক না বেটে? এই শুয়ার বালহুম আদল, চতুষ্পদ যন্ত্রের চাইতেও একজন নাফরমান খারাপ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইয়া বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহু ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদাতুন। ক্বালু মান হিয়া ইয়া রাসূলাল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। মায়ার নবী বলেন, বনি ইসরাইলের জামানায় দল ছিল ৭২। জোরে বলেন কয় দল? আর জোরে বলেন কয় দল? বনি ইসরাইলের জামানায় দল ছিল ৭২টা। আমার উম্মতের হবে ৭৩টা। কয়টা? আমার উম্মতের হবে ৭৩টা। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলেন। ইল্লা মিল্লাতুন ওয়াহিদাতুন। ক্বালু মান হিয়া ইয়া রাসূলাল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন। সাহাবায়ে কেরাম মায়ার নবীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীজি, সেই ইল্লা মিল্লাতুন ওয়াহিদাতুন, সব জাহান্নামে যাবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ওগো নবীজি, ওই একটা দল জান্নাতে যাবে কারা? তাদের গুণ কি? তাদের বৈশিষ্ট্য কি? তাদের কাজ কি? বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবীর সুন্নাত, আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করবে, আমি নবীর সুন্নাতের অনুসরণ করবে, আমার সাহাবায়ে কেরামের সুন্নাতের অনুসরণ করবে, যারা আমি নবীর দেখানো পথে চলবে, বাঁচানো পথে চলবে, আমার সাহাবায়ে কেরামের দেখানো পথে চলবে, বাঁচানো পথে চলবে, ওই একটা দল জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে যাবে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। কবরে না ফরমানের উপায় নাই। কবরে না ফরমানের উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জমিনের সৃষ্টি বান্দা, আমি তোমাকে আমার বন্দেগীর জন্য বানিয়েছি, আমাকে সিজদা দাও। আমাকে খুশি করতে হইলে সিজদা ঈমানের পরে সিজদার মতন অন্য কোনো মারফত নাই। একমাত্র সিজদার দ্বারাই বান্দার সাথে আর রবের সাথে যে সম্পর্ক হয়, অন্য কোনো বন্দেগীর মাধ্যমে এত সম্পর্ক হয় না। সব চাইতে ভালো সম্পর্ক হয় সিজদার মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? সিজদার মাধ্যমে সম্পর্ক হয়। আর সিজদা করনেওয়ালা তার বাড়ি জান্নাতে হয়। কোথায় হয় বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল। জোরে বলেন, কোন সমস্ত মুমিনরা সফল? ওই
সমস্ত মুমিনরা সফল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নামাজকে বিনয়ের সাথে পড়ে, কিসের সাথে বলেন? বিনয়ের সাথে, রুকু ঠিক করে করে, সিজদা ঠিক ভাবে করে, সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, রুকু সিজদার তাসবিহ সুন্দরভাবে পড়ে, আত্তাহিয়াতু সুন্দরভাবে পড়ে, দুরূদ শরীফ সুন্দরভাবে পড়ে, দুআয়ে মাসুরা সুন্দরভাবে পড়ে, রুকু তাসবিহগুলি সুন্দরভাবে পড়ে, নামাজকে বিনয়ের সাথে পড়ে, নামাজকে ভদ্রতার সাথে পড়ে, নামাজকে নম্রতার সাথে পড়ে, কোনো তরক ফরক করে না, নামাজের ভিতর তরক ফরক হাই হুতাশ করে না, তাড়াতাড়ি নামাজ পড়তে হবে, রুকু সিজদা একসাথেই দেয় না, ঠিকভাবে নামাজকে মোহাব্বতের সাথে, আজমতের সাথে, মোহাব্বতের সাথে পড়ে। ওই সমস্ত মুমিনেরা সফল। কয় কেবল সফল, শুধুই সফল? হ্যাঁ, শুধুই সফল না, আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিবেন। আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যারা নামাজের হেফাজত করবে। কিসের হেফাজত? জোরে বলেন, কিসের হেফাজত? নামাজের হেফাজত করবে। উলাইকা হুমুল ওয়ারিসুন। তারা হবেন ওয়ারিস। ওয়ারিস চেনেননি? আপনাদের জমি থাকলে, আপনাদের ক্ষেত থাকলে, আপনার সন্তান আপনার জমির ওয়ারিস, আপনার বাড়ির ওয়ারিস, আপনার সম্পদের ওয়ারিস। কথা ঠিক যাবে? ঠিক। আপনার সম্পদের ওয়ারিস আপনার সন্তান। কথা কয় না? আপনার সম্পদের ওয়ারিস আপনার সন্তান। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, যারা নামাজের হেফাজত করবে তারাও ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ। তাইলে যারা নামাজের হেফাজত করবে তারা কিসের ওয়ারিস? বলতে বলেন, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। যারা নামাজের হেফাজত করবে কিসের ওয়ারিস বলেন? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সম্পদ থাকলে আপনার সন্তান সম্পদের ওয়ারিস। নামাজের হেফাজত করে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আর আলেম ওলামা কিসের ওয়ারিস? যারা বলেন, নবীদের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামারা হচ্ছে আম্বিয়াদের ওয়ারিস। নামাজি হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সন্তান হচ্ছে আপনার সম্পদের ওয়ারিস। ওয়ারিস কি বলেন? দাবিদার না পাওনাদার? পাওনাদার। অর্থাৎ নামাজি জান্নাতুল ফিরদাউস পাওনাদার। জান্নাতুল ফিরদাউসের পাওনাদার নামাজি। কে বলেন? নামাজি জান্নাতুল ফিরদাউসের পাওনাদার। সে জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক দিবেন যে যায় নামাজির পাগল, যে তসবির পাগল, যে সিজদার পাগল, সে হবে কিসের ওয়ারিস? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামাজকে বাদ দিয়ে শুধু দুনিয়ার শান্তি, দুনিয়ায় শান্তি। সন্তান ইটালি, সন্তান বিভিন্ন রাষ্ট্রে, তার টাকার দরকার, টাকা দিয়ে সুখ কেনার দরকার, ঘরে আলমারি দরকার, শোকেস দরকার, ঘরে সোফা দরকার, ঘর চাকচিক্যময় করার দরকার, সুখের পিছনে দৌড়ায়, সুখ বিহীন হয়। কারণ সুখের বাড়ি জান্নাতি। কোথায় বলেন? সুখের বাড়ি জান্নাতে, দুঃখের বাড়ি জাহান্নামে। সুখ আসে জান্নাত থেকে, আর দুঃখ আসে জাহান্নাম থেকে। সুখের কাজ যদি নামাজ পড়ে, আল্লাহ পাকের জিকির করে, তাদের ঘরে সুখ আসে, তাদের ঘরে শান্তি আসে। শান্তির বাড়ি জান্নাতে। জান্নাতের কাজ করলে আল্লাহ তাআলা জান্নাত থেকে ঘরের মধ্যে শান্তি পৌঁছে দেয়। আর অশান্তির কাজ করলে, গুনাহ করলে, পাপ করলে জাহান্নাম থেকে অশান্তি আল্লাহ তাআলা তার ঘরে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। বসে বসে জিকির করা, সুবহানাল্লাহ বললে যেমন আপনার টাকা ছাড়া আপনার কোনো অস্তিত্ব নাই, টাকা ছাড়া আপনার ঘরের চাকচিক্যময় করা যায় না। যায় কি যায়? টাকা ছাড়া কিছু হয়? বিল্ডিং দেওয়া যায় না, অট্টালিকা দেওয়া যায় না, আলমারি কেনা যায় না, শোকেস কেনা যায় না, ঘরকে সাজানো যায় না। নেকি ছাড়া জান্নাত সাজানো যায় না। টাকা যেমন দুনিয়ায় দরকার, নেকি তেমন পরকালে দরকার। টাকা ছাড়া যেরকম দুনিয়াতে আপনার আমার দাম নাই, নেকি ছাড়া আপনার আমার পরকালেও দাম নাই। কথা ঠিক না ঠিক বলেন? এই দুনিয়াতে যেমন টাকার দরকার, পরকালে নেকির দরকার। কিসের দরকার বলেন? পরকালে নেকির দরকার। সুবহান। জান্নাতের বাড়িটা চটিয়াল ময়দান। জান্নাতে কোনো গাছ নাই, কোনো ফল গাছ নাই, কোনো ফুল গাছ নাই, কোনো কিছুই নাই। জান্নাতটা আল্লাহ তাআলা মুমিনের জন্য বানিয়ে রেখেছেন। মুমিন যদি জমিনের উপর বসিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, বলার সাথে সাথে জান্নাতের বাড়িতে গাছ হয়ে যায়। যেরকম ভাবে আপনার বাড়িতে আপনি বাজার থেকে একটা চারা গাছ আনিয়া লাগাইলে গাছ হয়, দানা লাগাইলে বা বিচি লাগাইলে গাছ হয়। আর জান্নাতের বাড়িতে সুবহানাল্লাহ বললে গাছ হয়, আলহামদুলিল্লাহ বললে গাছ হয়, আল্লাহু আকবার বললে গাছ হয়। ওই জান্নাত যেমন সাজানোর দরকার নেকি দিয়া, সুবহানাল্লাহ দিয়া, আলহামদুলিল্লাহ দিয়া, আল্লাহু আকবার দিয়া, 6 তাসবিহ দিয়া জান্নাত সাজাইতে হবে। জোরে বলেন, কয় তাসবিহ দিয়া? 6 তাসবিহ দিয়ে জান্নাত সাজাইতে হবে, ঘরে শান্তি আনতে হবে। 6 তাসবিহর কথা বলে আমি আলোচনা শেষ করে দেব। 1 নম্বর তাসবিহ সুবহানাল্লাহ। জোরে বলেন কি? 1 নম্বর তাসবিহ কি? সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতে গাছ হয়, সংসারে শান্তি এসে যায়, সংসারের অশান্তি দূর হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহ বলেন, বান্দা তুই আমাকে বড় বলেছো, তুমি আমাকে বড় বলেছো, আমি তোমাকেও মহব্বত করে বানিয়েছি। যাও, জীবনের গুনাহ আমি মাফ করিয়ে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বেশি বেশি জিকির করা। তাইলে 6 তাসবিহ। 1 নম্বরে সুবহানাল্লাহ, 2 নম্বরে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, 2 নম্বরে কি জোরে বলেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে সংসারে বরকত ঢুকিয়ে যায়, পুরা সংসারে বরকতের জোয়ার খেলে যায়। ওই সংসারে আর অবরকত দেখা দেয় না। সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতের গাছ হইল, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে সংসারে সুখ এসে গেল, আল্লাহু আকবার বলার
সাথে সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়ে গেল। 3-4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার মাওলার ভয়, সে ডাকে শুধু নিরালায়। আহার নিদ্রা লাগে না ভালো, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। বলো রে মুমিন ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ঈমানের কালিমা। যারা পাঠ করবি, পাঠ করতে অভ্যস্ত, অভ্যাস হয়ে গেছে, মৃত্যুর সময় আল্লাহ তাআলা কালেমা নসিব করে দিবে, কালেমা নসিব হয়ে যাবে। আমার এক উস্তাদ বলছেন, এক লোক তামাকের ব্যবসা করতেন। কিসের ব্যবসা? তামাকের ব্যবসা করতেন আগেরকার জমানায়। আমার উস্তাদ বলছেন তামাকের ব্যবসা করত। তা আগেরকার মানুষের একটা স্বভাব ছিল, কেনার পরে একটা ডান্ডা বেশি চাইতো, এক ডান্ডা ফাও দেন আর কি, বেশি চাইতেন, এক ডান্ডা দিয়ে দেন। তাই আমার সেই ব্যবসায়ী এরকম দেখাইতো নবডান্ডা, কি দেখাইতেন? নবডান্ডা। এরকম ভাবে যত ক্রেতা আসতো সবাই এক ডান্ডা বেশি চাইতো, আর সবাইকে দেখাই দিত নবডান্ডা। এই নবডান্ডা বলতে 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 অভ্যাসে পরিণত হয়ে গেছে, মৃত্যু শয্যায় শায়িত হইয়া পড়ছে। এখন আমার উস্তাদ বলতেছেন, সম্পর্কে আমার মামু হয়, উস্তাদ বলতেছেন, আমি এখন মাথার কাছে বসছি, বলতেছি মামা পরেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছেন নবডান্ডা, নাউজুবিল্লাহ বলেন। বলে কি মামাই শিখাই দেয় কি হুজুরে? লা ইলাহা ইল্লাল্লাহ বলেন মামা, এটা হলো ঈমানের কালেমা। আর মামায় উত্তর দেয় নবডান্ডা। মারো বরং তার মধ্যে কালেমার সাথে সম্পর্ক ছিল না। 80 বছর ওই যে ব্যবসা করছে, ওই ব্যবসার সাথে সম্পর্ক হয়ে গেছে নবডান্ডার সাথে। যত মানুষ চাইছে, বেশি দিতে চায় নাই, নবডান্ডা বলে গেছে, মানে দিবে না, দিবে না। এই নবডান্ডা বলতে বলতে কলবের ভিতর নবডান্ডা বলছে এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না, বলতে বললেই বলে নবডান্ডা। কথা ঠিক না বেটি? আর যখন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যদি সম্পর্ক হয়ে যেত, বলার সাথে সাথে বলা লাগতো না, পাশে বসে পড়লেই পড়তো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পাশে বসেই পড়তো, পড়ার সাথে সাথে সে পড়তে পারতো যদি ঈমান ঠিক থাকতো। ওই যে আল্লাহর সাথে সম্পর্ক নাই, আল্লাহর সাথে সম্পর্ক বাদ দিয়া শুধুই দুনিয়ার সাথে সম্পর্কে ছিল। আল্লাহ রাসূল বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া হচ্ছে ধোঁকা। জোরে বলেন কি? দুনিয়া ধোঁকা। দুনিয়ার পিছনে যখন পড়ছে, আল্লাহ বলছে, নবী বলছে, সুন্নাত বলছে, জিকির বলছে, এখন সে কি বলে? ঈমান ছাড়া এখন কবরে চলে যাইতেছে, ঈমান নিয়ে কবরে যাইতে পারতেছে না। তাইলে আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাইতে হলে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ
এই কলবে জায়গা দিতে হবে, এই কলবে বসাইতে হবে। জোরে করেন কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা অভ্যাস করবে মৃত্যুর সময় এই ঈমানের কালেমা তার জবানি জারি হয়ে যাবে। এরপরে 6 নম্বর তাসবিহ হলো আস্তাগফির, 5 নম্বর তাসবিহ হলো আস্তাগফিরুল্লাহ। 5 নম্বর তাসবিহ কি? আস্তাগফিরুল্লাহ। অর্থ হইল, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি সিজদা দিতে পারি নাই, গুনাহ করে ফেলেছি, মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ। আমি ঘুষ খাই, সুদ খাই, কত গুনাহ করেছি, পাপ করেছি, আর করব না। আস্তাগফিরুল্লাহ। আমি জিকির করি নাই, জিকিরের থেকে বহুদিন দূরে সরেছিলাম, গুনাহ করেছি, অন্যায় করেছি, আস্তাগফিরুল্লাহ, মাফ করে দেন। ওগো আল্লাহ, বুঝিয়া গুনাহ করেছি, না বুঝিয়া গুনাহ করেছি, জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, ইচ্ছা করে গুনাহ করেছি, অনিচ্ছায় গুনাহ করেছি, আল্লাহ গো আপনি মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ থেকে একটা ঘটনা বলি। ইমাম হাসান রহমাতুল্লাহ আলাই, নাম হাসান রহমাতুল্লাহ আলাই বলতে, হাসান রহমাতুল্লাহ আলাই দরবারে এক ব্যক্তি আছে, হুজুর আমার মেয়ের বিবাহ হয় না। কার বিবাহ করে? মেয়ের বিবাহ হয় না। হাসান বসরি বলতেছেন আস্তাগফিরুল্লাহর জিকির পরে মেয়ের বিবাহ হয়ে যাবে। আর এক ব্যক্তি আসছেন, সে আস্তাগফিরুল্লাহর জিকির নিয়ে চলে গেছে। আর এক ব্যক্তি আসছেন, এসে বলতেছে হুজুর আমি ব্যবসায়ী মানুষ, ব্যবসায় লাভবান হইতে পারতেছি না, ব্যবসা ভালো হয় না। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি আস্তাগফিরুল্লাহর উপর আমল করতে থাকেন, আস্তাগফিরুল্লাহ জপতে থাকেন, আপনার ব্যবসা বাণিজ্য ভিতরে আল্লাহ তাআলা বরকত দিবেন, আপনার ব্যবসা বাণিজ্য ভালো হবে। আস্তাগফিরুল্লাহর জিকির পড়েন। কারণ কেন কেন আস্তাগফিরুল্লাহ পড়লে ব্যবসা ভালো হবে কেন? কারণ যত অশান্তি জমিনে আসে, যত অশান্তি ঘরে আসে, যত অশান্তি জীবনে আসে, সব পাপের কারণে আসে। কথা ঠিক না বেটি? পাপের কারণে, অন্যায়ের কারণে হয়। আস্তাগফিরুল্লাহ বললে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আস্তাগফিরুল্লাহর জিকির বললে জীবনের গুনাহ মাফ হয়। যখনই গুনাহ মাফ হয়ে যায় তখন তো ব্যবসা ভালো হয়ে হবে, ভালো হবে, কারণ ব্যবসার ভিতরে বরকত দিবে আল্লাহ। যখন কন্যা সন্তান বিবাহ হয় না, ছেলে সন্তানের বিবাহ হয় না, কন্যা সন্তানের বয়স হয়ে যাইতেছে, বিবাহর দরকার, তখন আল্লাহর কাছে তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ গুনার কারণে হয় না। যখন আস্তাগফিরুল্লাহ বলবে, এই জিকির করতে থাকবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবে। সংসারটা আয়নার মতো চকচকা হয়ে যাবে। এখন মেয়ের বিবাহ হয়ে যাবে। আর এক ব্যক্তি আসছেন, হুজুর জমিন পুড়ে ছাই হয়ে যাইতেছে, রোদ্রে জমিনের ফসল পুড়ে যাইতেছে, বৃষ্টি নাই। আল্লাহ কি বলেন, আল্লাহ যেন বৃষ্টি দেয়, আল্লাহ যেন বৃষ্টি দেয়। হযরত হুজুর বলতেছেন আস্তাগফিরুল্লাহ বলো, আস্তাগফিরুল্লাহর উপর আমল করো, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ। জমিনে যে বৃষ্টি হয় না, এটাও আমাদের পাপের কারণে হয় না। কথা ঠিক না ঠিক বলেন? হাসান বসরি বলতেছে বৃষ্টি নামবে যদি আস্তাগফিরুল্লাহ বলেন। পাশের থেকে এক খাদেম বলতেছেন, আপনার কাছে এক ব্যক্তি আসছেন, তার মেয়ের বিবাহ হয় না, তাকেও সবক দিলেন আস্তাগফিরুল্লাহ। আর একজন ব্যবসা নিয়ে আসেন, তার ব্যবসা ভালো হয় না, তাকেও বললেন আস্তাগফিরুল্লাহ পড়তে। আর একজন বললেন আমার জমিনের ফসল পড়ে যাইতেছে, বৃষ্টি হয় না, তাকেও বললেন আস্তাগফিরুল্লাহ বলতে। কারণটা কি? এই একই সবক সবার কেন?
আমি তো নিজের গাড়ি থেকে বলি নাই, বলেছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন, বলেছে কে? আল্লাহ তাআলা বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমরা আস্তাগফিরুল্লাহর উপর আমল করো, তওবা করো, আমি তোমার মেয়েকে বিবাহ দিয়ে দিব, মেয়ের জন্য সুন্দর পাত্রের বন্দোবস্ত করে দিব। তোমার স্ত্রী কথা শুনে না, আস্তাগফিরুল্লাহর জিকির করো, স্ত্রী তোমার কথা শুনবে, বিবি তোমার কথা শুনবে, স্বামী তোমার কথা শুনবে, সন্তান তোমাদের কথা শুনবে। কেন শুনবে? কারণ শুনে না তোমার পাপের কারণে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তওবা করলে সবাই কথা শুনবে, স্ত্রী কথা শুনবে, সন্তান কথা শুনবে, ঘরের ভিতর মিল মহাব্বত পয়দা হবে, ঘরে শান্তি নেমে চলে আসবে, জমিনে ফসল বেড়ে যাবে, আসমান থেকে বৃষ্টি পড়তে থাকবে, ব্যবসা বাণিজ্যে লাভবান হইতে পারবা। এখন কেন পারো না জানোনি? পাপের কারণে হয় না। পাপ যত করবা অশান্তি ছাড়া পাবা না, নেকের কাজ যত করবা শান্তি আল্লাহর পক্ষ থেকে এসে যাবি। কথা বলেন ঠিক না বেটি? শান্তির মালিক কে? জোরে বলেন, আর জোরে বলেন, শান্তির মালিক কে? আল্লাহ তাআলা শান্তির মালিক। আল্লাহ তাআলা শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলার কাছে নামাজের বড় দাম, আল্লাহ তাআলার কাছে সিজদাওয়ালা কপালের বড় দাম, আল্লাহ তাআলার কাছে রুকুওয়ালা দেহের বড় দাম, সিজদাওয়ালা দেহের বড় দাম, জিকির করনেওয়ালা জবানে ওয়ালার দাম। যে বেশি বেশি জিকির করে তার অনেক দাম আল্লাহর কাছে। কার কাছে দাম? জোরে বলেন, আল্লাহর কাছে। নেককার বান্দার বড় দাম। 2 রাকাত নফল নামাজ যে পড়ি তার কাছেও, তা সেও আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ তাআলা বলে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা মনে পড়ে গেল, বলতেছি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একদিন বাজারে গেছেন। কোথায় গেছেন বলেন? বাজারে গিয়া দেখেন সুন্দরী এক যুবতী, এক দাসী বাজারের ভিতর দেখা যাইতেছে, চেহারা বড় সুন্দর। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলতেছেন, চাইয়া রইছেন। এখন দাসী বলতেছেন, কেন তুমি আমার দিকে চেয়ে আছো? কয়, আপনাকে আমি কিনতে চাই। দাসী হেসে দিয়ে বলতেছেন, আমাকে কেনার টাকা তোমার কাছে আছে নাকি? তোমার শরীরই তো ময়লা আবর্জনা, তোমাকে তো দেখাই যায় ভিক্ষুকের মতো, তুমি আমাকে কি দিয়ে কিনবা? আমাকে কেনার মতন শক্তি, আমাকে কেনার মতন ক্যাপাসিটি তোমার কাছে নাই। তুমি একজন গরিব মানুষ, এরকম আমাকে কেনার মতন তৌফিক তোমার হবে না, তুমি চলে যাও। না, আপনাকে আমি কিনতে চাই। এখন খাদেমকে বলতেছেন, এই পাগলদের ধরো, আমার মনিবের কাছে নিয়ে যাব, আমার মনিবকে দিয়ে একে মার খাওয়াইতে হবে। এ আমাকে কিনতে চাই, আমাকে কিনবে কি দিয়া? ধরে নিয়ে গেছে খাদেম, বেঁধে নিয়া এখন মালিকের কাছে বলতেছেন, মা জাহাপনা, এই পাগল আমাকে বাজার থেকে ধরেছে। এই পাগল বলতেছেন, পাগলের নাম ইমাম মালিক। জোরে বলেন কে? মালিক, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হ্যাঁ আমি কিনতে চাই। দরবারের সকলে খিলখিল করে হেসে দিছে। তুমি কেনবা কি দিয়া? মনিব বলতেছেন, এই তোমার কাছে কেনার কোনো টাকা আছে কিনা? কয়, আমার কাছে টাকা লাগবে না। একে আবার টাকা দিয়ে কেনা লাগে নাকি? একে টাকা, এত নিঃস্বাদ জিনিস আমি টাকা দিয়ে কিনি না। তাই তাহলে তুমি কি দিয়ে কিনবা? কয়, 2টা খাজুরের বিচি দিয়ে কিনতে পারি। কিসের বিচি?
দুটা খাজুরের বিচি দিয়া কিনতে পারি। এই তুমি কি কও খাজুরের বিচি এটা এটা কি কোনো জিনিস হইল নাকি? খাজুরের বিচি দিয়া তুমি কিভাবে কিনবা? হ্যাঁ, এর যে দাম, এর যে ত্রুটি বিচ্যুতি, এরকে খাজুরের বিচের চাইতে বেশি দাম দিয়ে আমি কিনতে পারবো না। এর মধ্যে কি ত্রুটি বিচ্যুতি তুমি দেখতেছ? এই মেয়ে লোক যত বড় সুন্দরী তুমি দেখতেছ, এই মেয়ে লোক ঘামের গন্ধে যত সময় পর্যন্ত গোসল না করবে, পারফিউম ব্যবহার না করবে, ঘামের গন্ধে দুনিয়ার এই মেয়ে লোকের কাছে যাওয়া যায় না। এর ভিতর ত্রুটি আছে। এ পায়খানা যায়, প্রস্রাব করে, এর হায়েজ হয়, নিফাস হয়, কথা ঠিক নেবে ঠিক। এ খায়, পান করে, এর কাছে এ দাঁত না মাজলে দ্বিতীয় ওয়াক্তে মুখের কাছে যাওয়া যায় না, মুখের দুর্গন্ধের কাছে যাওয়া যায় না। এর ভিতর অনেক ত্রুটি আছে। একে আমি খাজুরের দানার চাইতে বেশি কিছু দিয়ে কিনতে পারবো না। আমার কাছে থেকে আপনি যদি কিনেন, খাজুরের দানার চাইতে নিঃশ্বা কিছু দিলেও আমি বিক্রি করে দেব। তোমার নারী কত সুন্দর, আমার নারীর চেহারায় আল্লাহর নূরের তাজাল্লি, সুবহানাল্লাহ। আমি যে দাসী তোমার কাছে বেচবো, সে কোনদিন তার শরীর থেকে ঘামের গন্ধ আসে না, তার হায়েজ নাই, নিফাস নাই, তার দাঁত মাজতে হয় না, সে পায়খানা করে না, প্রসাব করে না, সে এরকম ভাবে কর্পূরের বাগান দিয়ে ঘুরে বেড়ায়, জাফরানের বাগান দিয়ে ঘুরে বেড়ায়। আল্লাহ পাক তাকে এত সুন্দর করে বানাইছে, তার একটা আঙ্গুল যদি জমিনের ভিতরে একটা আঙ্গুল ঠু মারে, 7 তবক জমিনের উপরে যত সাগর আছে, যত পানি আছে, সমস্ত পানি মিষ্টি হয়ে যাবে, সমস্ত পানি মিষ্টি হয়ে যাবে। ওই দাসী যদি জমিনের উপর তার একটা হাত মিলে দেয়, গোটা জমিনের উপরে যে সূর্যটা আছে, ওই সূর্যের আলো তার কাছে মলান হয়ে যাবে। এত বড় সৌন্দর্য তার হাতে। ওই সৌন্দর্য আল্লাহ তাআলা এই জান্নাতি নারীর হুরের ভিতরে আল্লাহ রাখছেন। জান্নাত জান্নাত কত সুন্দর, থাকে সেটা সেখানে হীরা মনির ঘর। এর মধ্যে কোনো দোষ ত্রুটি নাই। এ খায় না, পান করে না, তাকে তুমি কিনতে চাওনি, তাকে কিনতে হবে কি দিয়া? তাকে মাত্র কিনতে পারবা 2 রাকাত নামাজ দিয়ে। শেষ রাতে উঠে যদি সবাই যখন ঘুমিয়ে যাবে, শেষ রাতে উঠে যদি 2 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, ওই জান্নাতি নারীর অংশীদার, ভাগীদার তুমি হয়ে যাবা। কয় রাকাত নামাজ ধরে বলেন? আল্লাহর কাছে শেষ রাতে 2 রাকাত তাহাজ্জুদের নামাজের বড় দাম। এই নামাজের সাথে যাদের সম্পর্ক হয়ে গেছে, জান্নাতের নাজ নিয়ামতের ভাগীদার সে হয়ে গেছে, জান্নাতের ভাগীদার। শেষ রাতে উঠে তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ পড়নেওয়ালা পাবে। আর কিছু করা লাগবে কিনা? আর কিছু করা লাগবে, সেটা হলো বেশি বেশি মাওলা পাকের জিকির করতে হবে। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। পাপী আমি কেমনে থাকবো মলা কবরে, সাথী নাই রে, বাতি নাই রে, ওই ঘরে সাথী নাই রে, বাতি নাই রে,
ওই গরি পাপি আমি কেমনে থাকবো কবরে, সাথী নাই রে বাতি নাই রে, ওই গরি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বলেন বনি ইসরায়েলের দল ছিল ৭২, উম্মতে মুহাম্মাদের দল হলো ৭৩। ৭২ দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। তারা হইল সুন্নাতের পাগল। কথা বলেন কিসের পাগল? সুন্নাতের পাগল। মায়ার নবী আপনার জন্য কষ্ট করেছে, আপনি মায়ার নবীর আদর্শকে বাদ দিয়া আপনি ভিন্ন কাজ করবেন আর আল্লাহর জান্নাত পাবেন। পাইছেনটা কি? সন্তানকে বেনামাজি রাইখা, ঘরের ভিতর টিপি রাইখা, ঘরের ভিতর এরকম ভাবে গুনার কাজ রাইখা বেনামাজি সন্তান রাখছেন, বেনামাজি মেয়ে সন্তান রাখছেন, ছেলে সন্তান রাখছেন। বিবিকে নামাজ পড়তে বলেন না, ঘরের ভিতরে টিপি রাখছেন, ঘরের ভিতরে ডিশ লাইন রাখছেন, সব কিছু রাখছেন। সুদের কারবার ছাড়েন নাই, ঘুষের কারবার ছাড়েন নাই, সব কিছুই ঘরের ভিতরে আছে। অথচ দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য 7 দিন না খাইয়েছিল। কথা ঠিক না বেটি? আপনার জন্য 7 দিন না খাওয়া, আর আপনি তার আদর্শকে বাদ দিয়ে আপনার মন মতো চলতেছেন। আল্লাহর কাছে মাপ পাবেন, বড়লোকে কিভাবে পাবেন বলেন? আল্লাহ তাআলা বলেন ডাক্তারে আপনাকে বলল আপনার ডায়াবেটিস হয়েছে, মিষ্টি সারান দিতে হবে, আপনি মিষ্টি সারান দিয়ে দিলেন। ডাক্তারে প্রেসক্রিপশন দিয়েছে এই জিনিস খাবেন না, আপনি খান না। অথচ আল্লাহ তাআলা বললেন আমার হুকুম মানো, অথচ আল্লাহর হুকুম মানেন না। আল্লাহ পাক আমাদেরকে দয়াল নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মেনে এই জীবনকে আল্লাহ চালানোর তৌফিক দান করেন। আরো আসতে বলেন আমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনেছেন সাহাবায়ে কেরাম। কথা ঠিক নেই? হযরত ওমর, এই ঘটনাটা বইলে সাইয়ে দিতেছি, উঠেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ বয়স। সাহাবায়ে কেরাম বসে বসে আলোচনা করতেছে, ওমর বুড়া হয়ে গেছে, এখন তার একটু খেদমতের দরকার, রেস্ট নেওয়ার দরকার, একটু ভালো কাপড় পরার দরকার, পাতলা কাপড় পরার দরকার। ওমর একটু ভালো খাবারের বন্দোবস্ত করার দরকার। সে কি কষ্ট করে চলে, তাকে এই পরামর্শটা দেওয়ার দরকার। কিন্তু পরামর্শ দেবে কে? তার কাছে তো যাওয়ার মতন কায়দা নাই, সবাই ভয় পায়। কথা ঠিক নেই? ওমরকে সবাই ভয় পায়। এখন বলতেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আলী বলতেছেন, ওমরের কাছে পরামর্শ দেওয়ার জন্য যদি কারো সাহস থাকে সেটা তার মেয়েকে পাঠাইতে হবে। হাফসাকে যদি পাঠানো যায় তাহলে হাফসা বলতে পারবে, আর কেউ তার সামনে যেয়ে বলতে পারবে না। হাফসার বাড়িতে গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আব্বাজান এখন আপনি বৃদ্ধ হয়ে গেছেন, বিভিন্ন রাষ্ট্র থেকে দূত আসে, বিভিন্ন রাষ্ট্র থেকে এরকম ভাবে প্রতিনিধিরা আসে। আপনার এখন একটা পাতলা কাপড় পরার দরকার, খানা উন্নত করার দরকার, ভালো একটু বিছানায় ঘুমানোর দরকার, ভালোভাবে ভালো একটা পোশাক পরে চলার দরকার। বলতেছেন হাফসা, ঘরের চাইতে বাইরের মানুষ বেশি জানে না, তুমি তো ঘরের মানুষ, তুমি সবচাইতে বেশি জানো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন ভালো খাবার খাইছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন খাবার খাইছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মনে আছে কিনা দেখো, আমি তোমাকে স্মরণ করাই দিতেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 7 দিন না খাইয়েছিল, এটা কি তুমি জানো? হাফসা বলতেছেন, আমি জানি আব্বা, 7 দিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খায় নাই এই উম্মতের চিন্তায়।
এই উম্মতের ভিতরে এমন উম্মত হবে যে নর্দমা থেকে খানা টুকাইয়া খাবে, বিভিন্ন ভাবে তারা গরিব অসহায় হবে। তারা সেই দিন সান্ত্বনা পাবে কি দিয়া? তারা সেই দিন সান্ত্বনা পাবে, আমি কি অসহায়, আমার নবী 7 দিন না খেয়েছিল। কথা ঠিক নেবে ঠিক? আমি কি অসহায়, আমার চাইতে অসহায় ছিল আমার নবীজি, আমি কি অসহায়। তারা শান্তি পাবে, সুখ পাবে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিন না খেয়েছিলেন। এই উম্মতের দরদে না তার খানার অভাব ছিল বলেন? এই উম্মতের চিন্তায়, উম্মতের ফিকিরে। আচ্ছা হাফসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে খাইলে দুপুরে খাইতেন না, দুপুরে খাইলে সকালে খাইতেন না, এটা কি তুমি জানো? কাহা কোনদিন 2 বেলা তিনি খানা খাইতেন না, 1 বেলা খাইতেন প্রতিদিন। তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 সেট কাপড় ছিল, এটা কি তুমি জানো? যে 1 সেট কাপড় এটা যখন ভিজাইতেন, এটা শুকানোর আগ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের আজানে সারা দিয়ে মসজিদে যাইতে পারতেন না। একদিন তোমার মনে আছে কিনা জানি না, একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে বসে খানা খাইতে, তুমি টেবিলের উপরে খানা দিছিলে, টেবিলের উপর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানাটা নিয়ে মাটিতে বসে খাইছে। কোনদিন টেবিলে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খানা খাইতে দেখছো? কয় না আব্বা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে বসে খানা খাইছেন। তাহলে তুমি নিশ্চিত থাকো, এই দুনিয়ার জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে আমি এক পা চুল পরিমাণ আমি এদিক সেদিক হব না। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে আমিও সেদিকে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে, তার আদর্শ যেদিকে, আমিও সেদিকে। আর আমাদের অবস্থা হলো কি? আমাদের মেয়ে সন্তান ফাতেমার চাইতেও দামি নাকি? আমাদের সন্তানরা কি ফাতেমার চাইতে দামি? যদি বলেন, ফাতেমার চাইতে দামি আমার সন্তান না। আমার মেয়ের বিবাহতে লক্ষ লক্ষ টাকা খরচা করি, আমার মেয়ের বিবাহতে গান বাজাইতে হবে, বক্স বাজাইতে হবে, ডেক্স বাজাইতে হবে, অথচ ফাতেমার বিয়ায় কিছুই বাজাইল না। উম্মে মাইমুনা আলীর ঘরে দিয়ে আসলো হাঁটাইয়া, যেই পোশাকে সেই পোশাকে মসজিদে নববীর ভিতর বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে আলীর সাথে বিবাহ দিলেন, এত সহজ করে দিলেন। ফাতেমার চাইতেও আমাদের সন্তান এখন দামি হয়ে গেছে। এই হলো আমাদের চরিত্র। আল্লাহ পাক আমাদেরকে আখির নবী, দোজাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে আমাদেরকে চলার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 3 বার সূরা কুল হুয়াল্লাহু পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সকলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربيانا صغيرا ওগো আল্লাহ দীর্ঘ সময় কোরআন ও হাদিসের আলোচনার পরে তোমার কিছু পাগলেরা এখনো পর্যন্ত বসে আছে মাওলা তোমার পাগলেরা তোমাকে পাবার আশায় তোমাকে ভালোবেসে তোমার নবীকে ভালোবেসে এখনো পর্যন্ত এই শীতের ভিতরে মাওলা বসে আছে তোমার শাহী দরবারে দুইখানা হাত মিলে দিয়েছে গো আল্লাহ ও আল্লাহ জীবনের গুনাহ খাতা আপনি মাফ করিয়ে দেন আয় আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল করিয়ে নেন ওগো আল্লাহ মাহফিলে যারা দান করেছে দক্ষিণা করেছে যারা আয়োজন করেছে শ্রম দিয়েছে কষ্ট দিয়েছে ওগো আল্লাহ সকলের মনের মকসদকে আপনি পূর্ণ করিয়ে দেন আল্লাহ গো সকলের দানকে আপনি কবুল করিয়ে নেন আল্লাহ মাহফিলে বসে যারা দান করলেন আল্লাহ দিনের ঘরে আল্লাহ তলবে আলেমদেরকে তৈরি করার জন্য যারা দান করলেন সকলের দানকে আপনি কবুল করিয়ে নেন এই দানের বদৌলতে জনম দুঃখিনী পিতা মাতার কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন ওগো আল্লাহ আমাদের মধ্যে যাদের দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই জনম দুঃখিনী পিতা মাতা কারো বিবি নাই কারো স্বামী হারিয়েছে কেউ বিবি হারিয়েছে কেউ সন্তান হারিয়েছে আল্লাহ গো কবরবাসীদের কবরখানা আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন কত গুনাহ করছি মাওলা জীবনে কত গুনাহ করছি মাওলা জীবনে মাফ করিয়ে দেন মাবুদ মাওলা নিজ গুণে মাফ করে দেন মাবুদ আল্লাহ নিজ গুণে আপনি যদি মাফ না করেন পাগলদের আপনি যদি মাফ না করেন বান্দাদের বলে না আপনার বান্দা যাবে কার কাছে নিজ হাতে বান্দা আপনি বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া আল্লাহ বান্দা যখন জাহান্নামে পুরিবে ওগো মাওলা কেমন চায়া দেখিবে আল্লাহ জীবনে গুনাহ করেছি বুঝে ঘুরে করেছি না জেনে করেছি ওগো আল্লাহ প্রকাশ্যে করেছি গোপনে করেছি না বুঝে করেছি আল্লাহ আমাদের
জীবনের গুনাহ খাতা আপনি মাফ করিয়ে দেন। আল্লাহ, এই এলাকার সকল প্রবাসী সন্তানদেরকে প্রবাসের জীবনে সমস্ত বিপদ আপদ থেকে আপনি হেফাজত করিয়েন আল্লাহ। ওগো আল্লাহ, সকলের কামাই রোজগারে আপনি বরকত দান করিয়েন মাওলা। আল্লাহ, যুবক ভাইদেরকে আপনি ওমরের মতো কবুল করিয়েন আল্লাহ। আল্লাহ, বৃদ্ধ বাবাদেরকে আবু বকরের মতো কবুল করেন, যুবক বাবাদেরকে, যুবক ভাইদেরকে ওমরের মতো কবুল করেন। আল্লাহ গো, আমাদের কারো উপরে আপনি রাগ হইেন না। আমরা সংসারের ধ্যানে, সংসারের চিন্তা, সংসারের পেরেশানিতে অনেক ভুল করে ফেলি। আল্লাহ, এই সংসার করতে গিয়া, বিবি বাচ্চা করতে গিয়া আল্লাহ, সংসারে রিজিক সংগ্রহ করতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়, নামাজ রক্ত চলে যায়। আল্লাহ, আমাদের অন্যায় ভুল ত্রুটি মাফ করিয়া আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি ওয়ালা বানাইয়া দেন আল্লাহ। আপনার নবীর আশিক আমাদেরকে বানাইয়া দেন আল্লাহ। এই মহল্লার সকল কবরবাসীদেরকে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ। এই মাদ্রাসাকে আপনি কবুল করিয়ে দেন, মাদ্রাসার উস্তাদদেরকে আপনি কবুল করিয়ে দেন আল্লাহ। আল্লাহ, মাহফিলে মওলা যারা দান অনুদান করেছে আল্লাহ, সকলকে আপনি কবুল করিয়ে নেন মাওলা। আল্লাহ, এই মাহফিলের আশেপাশে মুরব্বিদের কবর আছে, সকলের কবরখানা আপনি জান্নাতের বাগান বানাই দেন মাওলা। আল্লাহ, আমাদের গোটা দোয়াখানে, আমাদের মাহফিল সহ, আমাদের মাহফিলের আয়োজকদের সহ আল্লাহ, মাহফিলে আগন্তুক আল্লাহ, মুসল্লিদের সহ, মা বোনদের মনের আশা সহ আমার দয়াল নবীর রওজায় পৌঁছে দেন আল্লাহ। আমার দয়াল নবীর তোফাইলে মাহফিল সহ আমাদের দোয়াকে কবুল করিয়ে নেন আল্লাহ। গোটা মাহফিলে কোরআন ও হাদিসের বর্ণনাকে নূরের কাপড় দিয়া তাছায়া আমার দয়াল নবীর রওজায় পৌঁছে দেন আল্লাহ গো। মৃত্যুর সময় আমাদের সকলের জবানে জারি করিয়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।